সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমরা শুরু করব চতুর্থ অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস এইচটিএমএল সম্পর্কে। দেখো, এইচটিএমএল আমরা শিখব, এইচটিএমএল এর বেসিক কিছু জিনিস শিখব, দেন টেক্সট ফরম্যাটিং শিখব। তো আমার ক্লাসটা আজকে সাজিয়েছি আমি এইচটিএমএল এর বেসিক জিনিসটা দিয়ে, এবং সর্বশেষ লাস্টে আমরা কিছু ট্যাগ শিখব এবং টেক্সট ফরম্যাটিং এর উপরে কাজ শিখব। তো দেখো, এই চ্যাপ্টারের এইখান থেকেই আসলে আমাদের প্রোগ্রামিং শুরু হয়েছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস, মনোযোগের সহিত শুনবে এবং আমার ক্লাসটা ভালো করে ফলো করবে। তো আসো আমরা শুরু করি এইচটিএমএল সম্পর্কে জানতে চাই। তো এইচটিএমএল কাকে বলে? এইচটিএমএল হচ্ছে আমাদের এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেখো, এটা আসলে কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা আমরা বলি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এখন এবং এখানে আছে কি কতগুলো ট্যাগ আছে, সেই ট্যাগগুলো ব্রাউজার বোঝে এবং সেই অনুসারে কাজ করে দেয়। দেখো, আমাদের প্রোগ্রাম জিনিসটা কি? প্রোগ্রাম হচ্ছে কোনো কিছু কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া। এই ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমরা কি করি? বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। এখানেও আমরা কিছু ট্যাগ ব্যবহার করব। ট্যাগের মাধ্যমে কি করব? ইনস্ট্রাকশন দেব এবং সেই অনুসারে কম্পিউটার কি করে দেবে? কাজ করে দেবে। তাহলে আমরা বলতে চাচ্ছি এইচটিএমএল হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটাকে মার্কআপ ভাষা বলা হয়। মার্কআপ জিনিসটা আমরা একটু পরে স্লাইডেই দেখব। মার্কআপ বলতে আসলে কি বোঝায়? অতিরিক্ত একটা ভাষা বা শব্দ। তো এটা সম্পর্কে আমরা একটু পরে জানতেছি। তো এর কাজ হচ্ছে কোনো তথ্য ব্রাউজারে কি করবে? প্রদর্শন করবে। এবং এখানে যেসব ট্যাগ ব্যবহার করা হবে, দেখো এখানে ট্যাগ দিয়েই আমরা কি করব? ইনস্ট্রাকশন দেব। সেই ব্রাউজার সেই ট্যাগগুলো বুঝতে পারে এবং সেই অনুসারে সে কি করবে? তোমার ওয়েব পেজে তথ্য প্রদর্শন করবে। আর এখানে লাস্টে কি আছে? সিএসএস। দেখো, আমাদের বলছি এইচটিএমএল শেখার জন্য এইচটিএমএল দিয়ে আসলে আমরা কি করতে পারি? কিছু স্ট্যাটিক ওয়েব পেজ করতে পারি বা স্ট্যাটিক ওয়েবসাইট করতে পারি। ডাইনামিক ওয়েবসাইট করার জন্য আমাদের কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে। তো তোমাদের এখানে এরকম বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানানো হচ্ছে না, কারণ বেসিক জিনিসটাই তোমাকে শেখানো হবে। তো এখানে আমাদের কি শেখানো হয়েছে? সিএসএস। দেখো, স্ট্যাটিক ওয়েবসাইটগুলো আমরা করি কি দিয়ে? এইচটিএমএল এবং সিএসএস দিয়ে। সিএসএস আমরা কাকে বলতেছি? ওয়েব পেজকে আরো আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন করার জন্য এইচটিএমএল এর সাথে আমরা কি ব্যবহার করি? সিএসএস ব্যবহার করি। যেমন ধরো, কোথাও কালার করা বা কোথাও অন্য কিছু তোমার বডি ফিট করা বা বডি ঠিক করা, বা মনে করো বিভিন্ন জিনিস আমরা অ্যাড করতে পারি কি দিয়ে? সিএসএস ব্যবহার করে। তো এখানে আমরা শিখবো কি? এইচটিএমএল এবং সিএসএস। তো এখানে দেখো, মার্কআপ কথাটার অর্থ কি? মার্কআপ বলতে বোঝাচ্ছে কি? মার্কআপের অভিধানিক অর্থ হচ্ছে অতিরিক্ত ভাষা। আমরা ওয়েব পেজে যে জিনিসগুলো দেখি, এর থেকে কিন্তু অনেক জিনিস লেখা আছে, যেটাকে আমরা বলি অতিরিক্ত অনেক কিছু লেখা হয়, সেটাকেই আমরা বলি মার্কআপ। যেমন এখানে দেখো, এই অতিরিক্ত ভাষা বা লেখাই হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যেমন ধরি, আমরা একটু যদি এখানে দেখি, খেয়াল করি, একটু খেয়াল করো, এখানে আমাদের একটা ওয়েব পেজ করা আছে। তো এই ওয়েব পেজটা আমরা একটু দেখি। এখানে দেখো, এইটা একটি আমাদের ওয়েব পেজ। এইখানে হ্যালো ওয়ার্ল্ড, এখানে এই একটা লেখা এইরকম কিছু লেখা আছে। তো আমরা যদি এর কোডটা দেখি, প্রোগ্রামটা দেখি, দেখো এখানে এর প্রোগ্রামটা হচ্ছে এটা। এখন দেখো, তুমি যদি একটু খেয়াল করো, আমাদের লেখা আছে কি? ওয়েব পেজে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যালো ওয়ার্ল্ড। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এর উপরে বি আছে, তার উপরে সি আছে। এখানে দেখো বিভিন্ন জিনিস লিখছি, এই যে ট্যাগ দিয়ে, এগুলোকে আমরা বলবো ট্যাগ। ট্যাগ সম্পর্কে তোমাকে এখনো শেখানো হয় নাই, আশা করি তুমি শিখতে পারবা। তো দেখো, আমাদের এই হ্যালো ওয়ার্ল্ড এইটা আর এইটা প্রিন্ট করার জন্য এর সাথে আমরা দেখো অনেক কিছু ব্যবহার করেছি। এই যে অতিরিক্ত ভাষা বা শব্দ, এটাকেই আমরা বলতেছি কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কেমন? তো আমরা মার্কআপ বলতে বোঝাচ্ছি কি? অতিরিক্ত ভাষা বা শব্দ। কেমন? কেন অতিরিক্ত? দেখো, আমরা ওয়েব পেজে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছিলাম, এর উপরে বি, তার উপরে সি দেখতে পাচ্ছিলাম,
এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছিলাম, এর থেকে দেখো অনেক কিছু আমরা এখানে লিখছি। এই যে অতিরিক্ত ভাষা বা শব্দকে আমরা কি বলতেছি, মার্কআপ। এই জন্য HTML কে কি বলি আমরা, মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলি। তো ওকে, দেখো স্লাইডে আসি আমরা। স্লাইডে হ্যাঁ দেখো, এই মার্কআপ আমরা সম্পর্কে জানলাম। এখন আসি যে HTML কোড, যেটা আমাদের HTML কোড লেখার জন্য একটা জিনিস লাগবে। দেখো কম্পিউটারে সমস্ত কিছু করার জন্য একটা জিনিস লাগে। যেমন তুমি ভিডিও দেখবা, ভিডিও দেখার জন্য কি লাগবে, ভিডিও প্লেয়ার। অডিও গান শুনবা, অডিও প্লেয়ার লাগবে। তোমার এইরকম ভাবে মনে করো লেখালেখির কাজ করবা, লেখালেখির কাজ করার জন্য MS ওয়ার্ড লাগবে। হিসাব নিকাশ করার জন্য এক্সেল লাগে। তো প্রত্যেকটা কাজ করার জন্য একটা জিনিস লাগে, একটা সফটওয়্যার লাগে। তো সেম স্টাইলে HTML প্রোগ্রাম লেখার জন্য আমাদের একটা জিনিস লাগবে, সেই জিনিসটাকে আমরা বলি এডিটর। তার মানে এই আমরা যে HTML প্রোগ্রামটা লিখবো, লেখার জন্য কি লাগবে, একটা এডিটর লাগবে, যেখানে আমরা কি HTML প্রোগ্রামটা লিখবো। কেমন? তো বিভিন্ন ধরনের এডিটর আছে, যেমন ধরো নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, আরো অনেক কিছু আছে। তোমাদের এই তিনটা বইতে দেওয়া আছে টেক্সট বুকে, অবশ্যই এই তিনটা ভালো করে পড়বা। দেখো নোটপ্যাড সাধারণত আমাদের কম্পিউটারে ইনস্টল করা থাকে। নোটপ্যাড প্লাস প্লাসটা আমরা ডাউনলোড করে ইনস্টল করতে পারি। সাবলাইম টেক্সটটাও, এটাও ওপেন সোর্স, এটা তুমি অনলাইন থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবা। এখানে আমরা কি করতে পারি, HTML প্রোগ্রাম লিখতে পারি। এখন দেখো HTML প্রোগ্রাম লেখার পরে এই প্রোগ্রামটাকে সেভ করতে হবে, ঠিক আছে? তার মানে কি, সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করার নিয়ম কি, যেমন ধরো আমরা যখন MS ওয়ার্ডে কোনো কিছু লিখি, লেখার পরে সেটাকে সেভ করার জন্য আমরা কি করি, কোনো একটা নাম দিই। নাম দেওয়ার পরে সেভ হওয়ার পরে দেখবা ওই নামটা দেখা যায় আরেকটা কি, ওর পাশে তার এক্সটেনশন থাকে। এক্সটেনশন কেমন থাকে, .doc বা docx থাকে। সেম স্টাইলে আমরা যখন HTML প্রোগ্রামটা লিখবো, লেখার পরে যখন সেভ করব, তখন আমরা যে কোনো একটা নাম দেব। মনে করো আমরা দিলাম টেক্সট ডট, দেওয়ার পরে এই ডট হচ্ছে এক্সটেনশন HTML। আমরা এই যে কোনো একটা নাম দেব, নাম দেওয়ার পরে কি লিখবো, .html অথবা .htm, এই যে কোনো একটা নাম দিয়ে আমরা সেভ করব, ঠিক আছে? তাহলে দেখো আমরা কোনো একটা নাম দেব, নাম দেওয়ার পরে এক্সটেনশন হিসেবে কি দেব, .html। এক্সটেনশন মানে কি, যেমন ধরো তুমি ছবি উঠালা, ছবি উঠানোর পরে তোমার দেখবা ওই ছবিটার যে কোনো একটা নাম থাকবে বা কোনো একটা লেখা সংখ্যা থাকে, সংখ্যার পরে থাকে .jpg বা .png। তো এই PNG বা JPG দ্বারা বোঝা যায় কি, এটা একটা ইমেজের ফাইল। সেম স্টাইলে .html বা .htm থাকলে বুঝতে হবে এটা একটা কি ফাইল, HTML ফাইল, ঠিক আছে? তো এইভাবে আমরা ওয়েব পেজটাকে মানে প্রোগ্রামটাকে, আমরা যে প্রোগ্রামটা লিখছি সেই প্রোগ্রামটা সেভ করতে পারি। তাহলে প্রোগ্রাম লেখার জন্য যে এডিটর আছে, সেই এডিটর কি কি হতে পারে, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট। আমরা HTML প্রোগ্রাম লিখতে হবে কিসে, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট। এই জিনিসগুলো ব্যবহার করে আমরা কি করব, HTML প্রোগ্রাম লিখব। দেখো তোমাদের মোবাইলেও, আসলে মোবাইলের জন্য অনেক এডিটর আছে। তোমরা প্লে স্টোরে যে কি করতে পারো, এই HTML এডিটর দিয়ে ডাউনলোড করে ওইখানে মানে ইনস্টল করে তুমি HTML প্রোগ্রাম লিখতে পারবা। সেখানে তুমি আউটপুট দেখতে পারবা। এভাবে মানে তুমি একটা HTML প্রোগ্রাম লিখছো, সেই HTML প্রোগ্রামের আউটপুটটা দেখতে পারবে। কেমন? ওকে, নেক্সট আমাদের দেখো ট্যাগ। আমরা বলতেছিলাম যে HTML প্রোগ্রামে HTML যেহেতু এটা প্রোগ্রাম, তাহলে কি করব, এখানে ইনস্ট্রাকশন দেব। এই ইনস্ট্রাকশন দিতে হবে কি দিয়ে, বিভিন্ন ট্যাগ দিয়ে। এখন ট্যাগ কাকে বলে? ট্যাগ হচ্ছে আমাদের এক ধরনের লুকায়িত কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ। দেখো আমরা এই যে একটু আগে যেটা দেখতেছিলাম, যে এখানে দেখো আমরা আউটপুটে মানে একটা ওয়েব পেজ দেখছিলাম। এই ওয়েব পেজে দেখো লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড বা এই জিনিসগুলো প্রদর্শন করার জন্য কি ব্যবহার করা হয়েছে, ট্যাগ। ট্যাগ ছাড়া কখনোই এই জিনিসগুলো প্রদর্শন হতো না।
তো আমরা এইটার প্রোগ্রামটা আমরা যে দেখতেছি, দেখো এখানে আমরা যদি দেখি, এখানে দেখো এইখানে আমাদের মাই ফার্স্ট এইচটিএমএল ডক, দেখো এই লেখাটা আছে কোথায়, ওই উপরে। এরপরে দেখো হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ডটা এইখানে প্রিন্ট হয়েছে। তারপরে এ পাওয়ার বি তার পাওয়ার সি, এইখানে এটা প্রিন্ট হয়েছে। তার মানে আমরা কি করতেছি, এই যে ট্যাগ, এই এ দিয়ে সুপ দিছি, এটাকে বলি আমরা ট্যাগ। তো এই সুপের কাজটা হচ্ছে কি, কোনো কিছু ওর উপরে সুপ বলতে কি সুপার স্ক্রিপ্ট, মানে কোনো কিছু পাওয়ার হিসেবে চলে যাবে। আবার সাব স্ক্রিপ্ট আছে, এগুলো আমরা পরবর্তীতে শিখব। তো এখানে দেখো এই ট্যাগ দ্বারা বুঝতেছে এর উপরে পাওয়ার দিতে হবে, ঠিক আছে। তার মানে কি, আমরা ট্যাগ বলতে বোঝাচ্ছি কি, ট্যাগ কি করতেছে, ট্যাগ হচ্ছে তুমি ওয়েব পেজে যা কিছু প্রদর্শন করতে চাচ্ছ সেগুলো প্রদর্শন করতে সাহায্য করতেছে। তার ট্যাগের কাজ কি, ট্যাগ কি করে, লুকায়িত আছে। দেখো এইখানে কি আমরা এই ট্যাগগুলো দেখতেছি, বডি, হেড, এইচটিএমএল, এগুলো কিন্তু কিচ্ছুই দেখতেছি না। তাহলে এরা কি আছে, এর বিহাইন্ডে লুকায় আছে। তো লুকায় থেকে কি করছে, ওয়েব পেজে যে জিনিসগুলো আমরা প্রদর্শন করতে চাচ্ছি সেই প্রদর্শন করতে সহায়তা করতেছে, ঠিক আছে। তাহলে ট্যাগ কাকে বলতেছি, ট্যাগ হচ্ছে এক ধরনের লুকায়িত কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ, যা কি করে ওয়েব পেজে যা আমি প্রদর্শন করতে চাচ্ছি সেগুলো প্রদর্শন করতে কি করে, সহায়তা করে। ক্লিয়ার? তো এখানে ট্যাগের ডেফিনেশনটা আমরা এভাবে বলতে পারি, ট্যাগ হচ্ছে এক প্রকারের লুকায়িত কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ, যা কি করে, যা যা একটি ওয়েব পেজে তথ্য বা বিষয়বস্তু কিভাবে বিন্যস্ত বা প্রদর্শন করবে তা সুনির্দিষ্ট করে। একটি ট্যাগের সাধারণত দুইটি অংশ থাকে। তাহলে একটা ট্যাগের কয়টি অংশ থাকে, দুইটি অংশ থাকে। একটাকে আমরা বলি ওপেনিং ট্যাগ, আর একটাকে বলি ক্লোজিং ট্যাগ। তাহলে আমাদের ট্যাগের সাধারণত কয়টা অংশ থাকে, এখানে ভালো করে মনে রাখবা যে ট্যাগের সাধারণত দুইটি অংশ থাকে, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা ক্লোজিং ট্যাগ। তাহলে এই ট্যাগের সিনট্যাক্স কেমন, আমরা এই ট্যাগের সিনট্যাক্স হচ্ছে একটা একজোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে ট্যাগ নেমটা লিখে দেবো, ট্যাগ নেম, ঠিক আছে। এই একজোড়া, দেখো একজোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে কি লিখে দেবো, ট্যাগ নেম। তারপরে এই ট্যাগটা যার উপরে কাজ করবে সেটা হচ্ছে এইখানে থাকবে, যাকে আমরা বলি কন্টেন্ট। এরপরে এখানে দেখো এটাকে বলি ফরওয়ার্ড স্ল্যাশ, এই ট্যাগ নেম লিখে দেবো, ট্যাগ নেম। দ্যাট মিনস এইটাকে আমরা বলছি ওপেনিং ট্যাগ, এটাকে বলছি ক্লোজিং ট্যাগ। তাহলে এইটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এরপরে এই ট্যাগ যার উপরে কাজ করবে সেখানে সেই জিনিসটা লিখবো, দেন এই একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে একজোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেট লিখে এখানে ট্যাগ নেমটা লিখে দেবো, কেমন। তাহলে এটাকে আমরা বলছি ওপেনিং ট্যাগ, আর এটাকে বলছি ক্লোজিং ট্যাগ, কেমন। তো এই যে একটা ট্যাগের দুইটি অংশ আছে, একটা ওপেনিং ট্যাগ, একটা ক্লোজিং ট্যাগ। যেমন ধরো পি একটি ট্যাগ, পি ট্যাগের কাজ কি, কোনো কি ওয়েব পেজে কোনো কিছু প্যারা আকারে প্রদর্শন করা, মানে প্যারাগ্রাফ আকারে প্রদর্শন করা, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা লিখবো, সেই জিনিসটা কি করবে, ওয়েব পেজে প্যারা আকারে প্রদর্শন করবে। তারপরে এই যে আমরা একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেবো, দিয়ে এই সেই ট্যাগ নেমটা লিখে দিলাম। তার মানে এই পর্যন্ত যা লেখা থাকবে, এর ভিতরে যা লিখছি সেটা কি ওয়েব পেজে একটা প্যারা করে দেবে। তো এইরকম ভাবে আমাদের অনেক ট্যাগ আছে, যেমন ধরো এ ট্যাগ, এখানে আমরা এই যে এ ট্যাগ দিলাম, এ ট্যাগের এটাকে ওপেনিং ট্যাগ বলতেছি, এরপরে এটা ক্লোজিং ট্যাগ, কেমন। তার মানে কি একটা ট্যাগের আমরা বলছি সাধারণত দুইটি অংশ থাকে, একটা কি বলছে ওপেনিং ট্যাগ, আর একটাকে ক্লোজিং ট্যাগ। দেখো ট্যাগ কি, ট্যাগ হচ্ছে একটা সংরক্ষিত শব্দ বা লুকায়িত শব্দ, যা কি করছে ওয়েব পেজে আমরা যা প্রদর্শন করতে চাচ্ছি সেই জিনিসগুলো প্রদর্শন করতে সহায়তা করতেছে। তাহলে একটা ট্যাগের দুইটি অংশ থাকে, একটা ওপেনিং ট্যাগ, একটা ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ ভিতরে আমরা কি করব, একজোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেট দেবো, অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে ট্যাগ নেমটা লিখে দিব, তারপরে ওই ট্যাগটা যার উপরে কাজ করবে সেটা লিখবো, দেন ক্লোজিং ট্যাগ লেখার জন্য একজোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেট দেবো, ফরওয়ার্ড স্ল্যাশ, দেন ট্যাগ নেমটা লিখে দেবো। এটা মাথায় রাখতে হবে, কেমন। তো এরপরে আছে এলিমেন্ট। আসলে কি বলতেছি, দেখো আমরা যখন একটা ওয়েব পেজের ডেফিনেশন শিখছিলাম সেখানে বলা হয়েছিল ওয়েব পেজে আমরা বিভিন্ন জিনিস রাখতে পারি, যেমন অডিও, ভিডিও, অ্যানিমেশন, টেক্সট, ইমেজ, বিভিন্ন জিনিস আমরা রাখতে পারি। এই জিনিসগুলোকে আমরা বলতেছি এলিমেন্ট, কেমন। তো এখানে বলছে ওপেনিং ট্যাগ এবং দুই ট্যাগের মধ্যবর্তীতে থাকে কি কন্টেন্ট, এবং ক্লোজিং ট্যাগ মিলিত হয়ে তৈরি করে কি একটা এলিমেন্ট,
ক্লিয়ার? তো এই আমাদের যদি বলে এইচটিএমএল এলিমেন্ট কাকে বলে, এইচটিএমএল পেজে বিভিন্ন টেক্সট, অডিও, ভিডিও, ছবির ক্যাপশন, সারণী বা টেবিল ইত্যাদি অংশ বা উপাদান থাকে। এই উপাদানগুলোকে বলা হয় এইচটিএমএল এলিমেন্ট। ক্লিয়ার? তো এই জিনিসটার ডেফিনেশনটা একটু পড়ে রাখবে। তো এখানে এবার দেখো এমটি ট্যাগ। আমরা বলছিলাম একটি ট্যাগের দুইটি অংশ থাকে, একটাকে আমরা বলি ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। কিছু কিছু ট্যাগ আছে, যেহেতু সাধারণত বলছি তাহলে এইখানে কিছু একটা অসাধারণ একটা বিষয় আছে। সেই অসাধারণ বিষয়টা কি, যে কিছু কিছু ট্যাগ আছে যে সমস্ত ট্যাগের শুধু ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই, তাকেই আমরা বলি এমটি ট্যাগ। যেমন ধরো বিআর, এই বিআর বলতে বোঝাচ্ছে ব্রেক। তার মানে আমি একটা লাইন লিখছি, পরের লাইনে চলে আসবো। তার মানে কোনো একটা লেখা আছে, মনে করো আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ, বাংলাদেশ এই লেখাটা লিখলাম। এইখানে যদি আমি বিআর ট্যাগ দিয়ে দিই, তখন সে ওয়েব পেজে দেখাবে কি আই লাভ, এরপরে নিচে লেখা দেখাবে বাংলাদেশ। ঠিক আছে? এই লেখাটা শুধুমাত্র এইখানে এই ট্যাগ দিয়েছি, দেওয়ার জন্য এখানে প্রথম লাইনটা প্রিন্ট করছে, দেন এই বাংলাদেশ লেখাটা কি নিচের লাইনে পাঠিয়ে দিয়েছে। তো এখানে আমাদের এই বিআর ট্যাগটা কি একটা এমটি ট্যাগ। কেন এটা এমটি ট্যাগ? বিকজ এর কোনো ক্লোজিং ট্যাগ নাই। ক্লিয়ার? তো বিআর আছে, এইচআর আছে। এইচআর হচ্ছে কি, আমরা ওয়েব পেজে কোনো একটা হরিজন্টাল লাইন টানার জন্য যদি কখন দরকার হয় তখন আমরা কি দেবো, এইচআর। এইচআর দিলে ওয়েব পেজে কি দেখাবে, এইরকম একটা দাগ দেখাবে। কেমন? তারপরে ইমেজ ট্যাগ, আইএমজি ইমেজ ট্যাগ। এই ইমেজ ট্যাগও কি তোমার কি আমাদের এমটি ট্যাগ। তাহলে যে সমস্ত ট্যাগের ক্লোজিং ট্যাগ নাই তাকে আমরা বলছি এমটি ট্যাগ। আবার এটাকে বলতে পারি এর কোনো কন্টেন্ট থাকে না, তাকেই আমরা বলি এমটি ট্যাগ। দেখো এভাবেও লেখা হতে পারে, আবার অনেক সময় তোমাদের এমসিকিউতে এমনও দিতে পারে। দেখো এরকম দিতে পারে, এটা বিআর এইচআর আইএমজি, দেন মেটা নামে আরেকটা ট্যাগ আছে, আমরা এটা দেখব মেটা ট্যাগ। এগুলো কিন্তু সবই এমটি ট্যাগ। তো এরকম এটা বিআর না দিয়ে এটা বিআর এমনও হতে পারে, এই ক্লোজিং ট্যাগের যে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে বিআর দিতে পারে। এইচআর দেন আইএমজি। ঠিক আছে? এটাও কিন্তু এমটি ট্যাগ। ক্লিয়ার? তো তোমাদের কনফিউশন ক্রিয়েট করার জন্য এরকম ভাবে দিতে পারে। ক্লিয়ার? তো এগুলোকে আমরা বলতে পারি এমটি ট্যাগ। ওকে, দেন আমরা আসি এইচটিএমএল অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট বলতে কি বোঝাচ্ছে, কোনো একটা ট্যাগের এক্সট্রা কিছু বৈশিষ্ট্য। যেমন আমাদের মনে করো একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, পি ট্যাগ। এখন এই পি ট্যাগের ভিতরে আমরা পি ট্যাগের এইখানে যা লিখবো সে কি করবে, এই ওয়েব পেজে মনে করো এইখানে একটা প্যারা এরকম ভাবে এরকম লেখছে, লেখার পরে আমাদের মনে করো এরকম লেখা আছে, মানে একটা প্যারা আকার আছে, দেন আবার নতুন একটা প্যারা শুরু হচ্ছে। ঠিক আছে? তো প্যারাগ্রাফ পি ট্যাগের কাজ কি, প্যারা আকারে তৈরি করা। এখন আমি এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট যদি অ্যাড করে দিই, পি ট্যাগ এর ভিতরে আমি অ্যালাইন ALIGN ইকুয়াল টু আমি দিয়ে দিলাম কি ডাবল কোটেশন সেন্টার। কেমন? দেখো পি কি একটা ট্যাগ, এই পি ট্যাগের এক্সট্রা একটা বৈশিষ্ট্য অ্যাড করে দিয়েছি অ্যালাইন নামে। এর কাজ কি, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার দিলে সে ওয়েব পেজের যে প্যারাগ্রাফ ট্যাগ প্যারা তৈরি করবে, সেই প্যারাটা কোথায় তৈরি করবে, ওয়েব পেজের ঠিক মাঝ বরাবর। তাহলে এইখানে একটা প্যারা তৈরি করবে। ক্লিয়ার? এখানে তাহলে এখানে দেখো প্যারা ঠিক সে করছে, কিন্তু এই প্যারাগ্রাফটা কোথায় পড়বে তার এক্সট্রা কিছু ফ্যাসিলিটি এখানে দিয়ে দিচ্ছে। তো পি ট্যাগ, এটা হচ্ছে পি ট্যাগের এক্সট্রা বৈশিষ্ট্য এখানে অ্যাড করেছি অ্যালাইন। এই অ্যালাইনের ভ্যালু এখানে আমাদের ডাবল কোটেশনের ভিতরে লিখছি। দ্যাট মিনস এটাকে আমরা বলছি অ্যাট্রিবিউট, আর এইটাকে বলছি অ্যাট্রিবিউটের ভ্যালু। কেমন? তাহলে এই অ্যাট্রিবিউটটা অলওয়েজ ওপেনিং ট্যাগের ভিতরে লিখতে হবে। তাহলে অ্যাট্রিবিউট কোথায় লিখবো, ওপেনিং ট্যাগের ভিতরে। তাহলে দেখো এটাকে আমরা বলছি ট্যাগ, এটাকে আমরা বলছি অ্যাট্রিবিউট, এটাকে বলতেছি
অ্যাট্রিবিউটের ভ্যালু। অ্যাট্রিবিউটের ভ্যালু সবসময় আমরা কি করব, ডাবল কোটেশনের ভিতরে লিখব। এখন দেখো এইখানে আমাদের একটা অ্যাট্রিবিউট আছে, আবার মনে করো আমাদের একটা ট্যাগ আছে ইমেজ ট্যাগ, আইএমজি, ইমেজ এসআরসি। এসআরসি দিয়ে আমরা মনে করো পিক ডট জেপিজি দিলাম। এটা তোমাদের এখনো শেখায়নি, তুমি জাস্ট একটু চিন্তা করো। এরপরে উইথ, WIDTH, উইথ ইকুয়াল টু 500 দিলাম এবং হাইট ইকুয়াল টু 500। কেমন? তো দেখো এটা ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের কাজ কি? ওয়েব পেজে ছবি যুক্ত করে দেওয়া। ইমেজ ট্যাগের কাজ ওয়েব পেজে ছবি প্রদর্শন করা, সাহায্য করা। তাহলে দেখো সে এসআরসি কি একটা অ্যাক্টিভিটি, এইটার কাজ কি? ওয়েব পেজে যে ছবিটা যুক্ত করবে সেই ছবিটার সোর্স কোথায় আছে সেটা আমরা এখানে লিখে দেব। কেমন? তারপর এই যে আমরা যে ছবিটা প্রদর্শন করব সেই ছবিটার সাইজ কেমন হবে সেটা উইডথ দিলাম। উইডথ মানে কি? চওড়া। হাইট দিলাম। হাইট বলতে কি বোঝাচ্ছে? কতটুকু উচ্চতা হবে ছবিটা। এখন আমি একটা ছবি দিলাম, সেটা পুরো ওয়েব পেজে চলে আসলো। শুধু একটা ওয়েব পেজে শুধু আমার একটা ছবি দেখালো, এটা তো ভালো দেখায় না। তাহলে কি করতে হবে? তার সাইজটাকে উল্লেখ করে দিতে হবে। তো সাইজ উল্লেখ করার জন্য কি আসবে? উইডথ এবং হাইট। তাহলে দেখো এই উইডথ, হাইট, এসআরসি এগুলো প্রত্যেকটা কি? অ্যাট্রিবিউট। দ্যাট মিনস কোনো একটা ট্যাগের এক বা একাধিক অ্যাট্রিবিউট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তো সেই কথাটা এখানে বলা হয়েছে যে কোনো একটা ট্যাগের অনেকগুলো অ্যাট্রিবিউট থাকতে পারে, আবার নাও পারে। কেমন? তো এই অ্যাট্রিবিউট অলওয়েজ আমরা ওপেনিং ট্যাগের ভিতর লিখব এবং আমরা ট্যাগ নেম লিখব। ট্যাগ নেমের পরে একটা স্পেস দেব। স্পেস দেওয়ার পরে সোর্সটা লিখব, ইকুয়াল দিব, ডাবল কোটেশনের ভিতরে ওই ট্যাগে ওই অ্যাট্রিবিউটের ভ্যালুটা লিখব। এখানে এসআরসির ভ্যালু কোনটা? এসআরসি কি? অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের ভ্যালু পিক ডট জেপিজি। উইথ কি? একটা অ্যাট্রিবিউট। কোন ট্যাগের অ্যাট্রিবিউট? ইমেজ ট্যাগের। এর ভ্যালু কত? ডাবল কোটেশনের ভিতরে 500 দিয়ে দিলাম। হাইট, হাইট ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট। এটা ডাবল কোটেশনের ভিতরে 500 দিতে পারি, 200 দিতে পারি, 400 দিতে পারি, এরকম কোনো ব্যাপার না। তো এখানে বলছে HTML অ্যাট্রিবিউট হচ্ছে HTML এর অ্যাট্রিবিউট সমূহর, এলিমেন্ট সমূহর বৈশিষ্ট্য নির্ধারক, এক্সট্রা বৈশিষ্ট্য। অ্যাট্রিবিউট হচ্ছে এলিমেন্টের, এলিমেন্ট বলতে বোঝাচ্ছে ট্যাগ, একটি অংশ যা এলিমেন্টের কার্যক্ষমতা, দ্যাট মিনস ফাংশনালিটি কি করে? বৃদ্ধি করে। এটি একটি এলিমেন্টের একাধিক অ্যাট্রিবিউট থাকতে পারে, আবার নাও পারে। অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগের ভিতরে লেখা হয়। অ্যাট্রিবিউটের ভ্যালু অলওয়েজ আমরা কি করব? ডাবল কোটেশনের ভিতরে লিখবো। দেখো তোমরা অনেকেই ভুল করো, এটা আমরা কি করতে হবে? এরকম ডাবল কোটেশনের ভিতরে এই অ্যাট্রিবিউটের ভ্যালু লিখে দিতে হবে। ওকে, দেখো এবার আমরা কি শিখবো? HTML এর বেসিক কোড, দ্যাট মিনস বেসিক কোড অফ HTML। তো HTML এর বেসিক কোড আমাদের কিভাবে লিখবো? তার মানে কি? সমস্ত প্রোগ্রামে সাধারণত এই অংশটুকু থাকবে। যেমন ধরো আমাদের যে কোনো একটা প্রোগ্রাম, HTML প্রোগ্রাম লিখতে গেলে সর্বপ্রথম আমরা লিখতে পারবো এক্সক্লেমেটর সাইন দিয়ে ডক টাইপ PE টাইপ HTML অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ, দেন HTML, দেন হেড টাইটেল, title tag, this is my first HTML code, a title close, title tag close, head tag close, then body দেওয়ার পরে আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, কোনো একটা সাইন দিতে পারি, এখানে যেহেতু দেওয়া হয়েছে হ্যালো ওয়ার্ল্ড, দেন এই বডি ট্যাগ ক্লোজ, HTML ট্যাগ ক্লোজ। কেমন? দেখো এখানে আমরা তিনটা অংশ দেখতেছি, একটা হচ্ছে হেড সেকশন, একটা বডি সেকশন, আরেকটা হচ্ছে এই যে ডক টাইপ HTML। এখন দেখো আমাদের ম্যাক্সিমাম প্রোগ্রামে সাধারণত আমাদের এই হেড সেকশনটা থাকবে না, তো আমরা এটা লেখার প্রয়োজনীয়তা নেই।
সাধারণত অযথা কোডকে বড় করা দীর্ঘায়িত করা কোনো লাভ নাই। আমাদের এই সেকশনটা যদি কখনো না চাই তাহলে আমরা রাখবো না। তো আমাদের কি থাকবে, এই ডক টাইপ এইচটিএমএল লিখবো, এইচটিএমএল লিখবো, দেন বডি সেকশন আসবে, এরপর এইচটিএমএল ট্যাগ ক্লোজ। দেখো এই এই ট্যাগের মানে এখানে যে আমরা বেসিক কোডটা লিখছি কোন অংশ কি করে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তার মানে কি এই কোডের এক্সপ্লেনেশনটা সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে। তাহলে মোটামুটিভাবে আমরা বুঝতে পারছি। মনে করো আমরা কোনো এইচটিএমএল প্রোগ্রাম লিখতে গেলে এইরকম ভাবে লিখতে হবে। সর্বপ্রথম আমরা কি লিখবো, ডক টাইপ এইচটিএমএল, দেন এইচটিএমএল হেড সেকশন টাইটেল, টাইটেলের ভিতরে আমরা কিছু লিখে দিব, টাইটেল ট্যাগ ক্লোজ, হেড সেকশন ক্লোজ, দেন বডি সেকশন। বডি ট্যাগের ভিতরে আমরা এই যা খুশি তাই লিখবো, তারপর আমাদের বডি ট্যাগ ক্লোজ, এইচটিএমএল ট্যাগ ক্লোজ। আমি এখন আসি আমাদের কোন অংশটা কি কাজ করে সেটা সম্পর্কে আমরা জানি। দেখো এখানে আমাদের বলছিলাম প্রথমে একটা সেকশন আছে, সেটা কি ডক টাইপ এইচটিএমএল। দেখো ডক টাইপ এইচটিএমএল এটা তুমি চাইলেও লিখতে পারো, না চাইলেও সমস্যা নাই, কিন্তু আসলে লেখাটা জরুরি। কেন জরুরি? কারণ কি এইটা দ্বারা বোঝে যে আমি এই যে এইচটিএমএল প্রোগ্রামটা লিখতেছি এটা কোন স্ট্যান্ডার্ড অনুসারে লিখছি। আমাদের HTML5 বলতে বোঝাচ্ছে 5 স্ট্যান্ডার্ড অনুসারে লেখা হয়েছে, মানে HTML ভার্সন 5, এই 5 অনুসারে আমাদের এই প্রোগ্রামটা লেখা হয়েছে, HTML প্রোগ্রামটা লিখছি। তাহলে ডকুমেন্টের মানে যে প্রোগ্রামটা লিখছি এই ডকুমেন্টের প্রথমেই আমরা এটা লিখে দেব। দ্যাট মিনস এটা ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন। এর দ্বারা ব্রাউজার বুঝতে পারে যে ডকুমেন্টটি HTML5 স্ট্যান্ডার্ড অনুসারে লেখা এবং সেই অনুসারে সে কি করবে, রেন্ডার করবে। রেন্ডার মানে কি, প্রদর্শন করে। এটি আসলে ডকুমেন্টের অংশ না, মানে তুমি যদি এটা না লিখতে চাও সমস্যা নাই, কোনো সমস্যা হবে না প্রোগ্রামে, কিন্তু লেখাটা জরুরি। কেন জরুরি? কারণ আমি বলে দেব যে আমি এই যে প্রোগ্রামটা লিখছি এইটা কোন স্ট্যান্ডার্ড অনুসারে লিখছি, HTML ভার্সন 5 অনুসারে আমরা এই প্রোগ্রামটা লিখছি। কেমন? তাহলে আমাদের অবশ্যই আমি তোমাদের সাজেস্ট করব এইটা অবশ্যই লিখবা। দেন আমাদের হেড সেকশন, এই হেড সেকশনটা আমরা কি কাজে ব্যবহার করব, কখন ব্যবহার করব? যদি আমাকে বলে দেয় ওয়েব পেজের একটা শিরোনাম দিতে হবে, শিরোনামটা হবে কি, মনে করো ফেসবুক, তাহলে আমরা হেড দেব, হেড দিয়ে টাইটেল দেব, টাইটেলের ভিতরে ফেসবুক লিখে দেব, টাইটেল ট্যাগ ক্লোজ, হেড সেকশন ক্লোজ। এটা মানে শিরোনামের জন্য আমরা কি করব, হেড সেকশনটা ব্যবহার করব। কিন্তু সাধারণত আমাদের পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে এখানে শিরোনাম চায় না, কাজেই তোমার এই হেড সেকশনটা ম্যাক্সিমাম টাইমে আমাদের দেওয়ার প্রয়োজনীয়তা নাই। আবার আমাদের যে অনেক সময় পেজের সেটিংস ঠিক করতে হয়, যেমন ধরো আমরা বাংলা লেখা প্রদর্শন করব ওয়েব পেজে, তখন এই পেজের সেটিংস করতে হবে। সেটিং করার জন্য হেড সেকশনটা ব্যবহার করা হবে। আবার আমাদের বলছিলাম না সিএসএস কি করে, ওয়েব পেজকে আরো আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন করার জন্য সিএসএসটা ব্যবহার করা হয়। তো সিএসএস যদি আমরা ব্যবহার করি তখন আমরা এই হেড সেকশনের ভিতরে লিখতে হবে। তো এই কারণে আমরা এই হেড সেকশনটা ব্যবহার করব, আদারওয়াইজ আমরা ব্যবহার করব না। মানে সাধারণত আমরা ম্যাক্সিমাম প্রোগ্রামে আমি দেখো তোমাদের সাজেস্ট করব এটা হেড সেকশন যদি উল্লেখ না কোনো করে না দেয় তাহলে আমরা কখনো লিখবো না। তো তারপরে আমাদের বডি সেকশন, এই ওয়েব পেজে আমরা যা কিছু দেখি, ওয়েব পেজে আমরা যা কিছু দেখব সব কিছুই এই বডি সেকশনের ভিতরে লিখতে হবে। এই বডি সেকশনের ভিতরে তুমি যা লিখে দেবা তাই ওয়েব পেজে প্রদর্শন করবে। তাহলে বডি সেকশন বাদেই সাধারণত আমাদের HTML প্রোগ্রাম হবে না, তাহলে এটা অবশ্যই আমাদের লিখতে হবে। তারপরে কি, HTML ট্যাগ ক্লোজ, বডি ক্লোজ, HTML ট্যাগ ক্লোজ, এটাই। তার মানে আমাদের প্রোগ্রামটা যদি আমরা যেটা বলতেছি এইরকম একটা জিনিস আসবে। দেখো কত সিম্পল হয়ে গেছে। তার মানে কি আমরা সর্বপ্রথম কি লিখবো, একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এক্সক্লেমেটর সাইন ডক টাইপ HTML, এটা তুমি এরকম ভাবেই লিখবা, লেখা ট্রাই করবা HTML। তারপর HTML বডির ভিতরে আমাদের যা করতে বলবে সেই কাজগুলো করতে হবে। তারপর বডি ট্যাগ ক্লোজ, HTML ট্যাগ ক্লোজ। ক্লিয়ার? তো আসো এরপরে আমরা একটা এক্সাম্পল দেখি। বলতেছি কি, এখানে একটা HTML প্রোগ্রাম লেখো যা স্ক্রিনে তোমার নাম দেখাবে এবং টাইটেলে কি দেখাবে, টাইটেল মানে কি, শিরোনামে দেখাবে কি মাই HTML পেজ।
তার মানে কি, যেহেতু এখানে বলে দিয়েছে যে শিরোনাম ব্যবহার করতে হবে, তাহলে এখানে আমরা তখন হেড সেকশন, হেড ট্যাগটা ব্যবহার করব। হেড ট্যাগের ভিতর দেব টাইটেল, TITLE, টাইটেল দিয়ে আমার কি লেখা থাকবে, মাই এইচটিএমএল পেজ। এই মাই এইচটিএমএল পেজ, এই পেজ লিখে আমরা একটি টাইটেল ট্যাগ ক্লোজ করব, টাইটেলটা ক্লোজ করব, তারপর হেড সেকশনটা, হেড ট্যাগটা ক্লোজ করে দেব। বডির ভিতরে কি লিখতে বলছে, তোমার নাম দেখাবে, তুমি তোমার নাম মনে করো মাই মাই নেম ইজ লিখে দিলা তোমার ওয়েব পেজে, তোমার এইটা মাই নেম ইজ, কেমন, আমার প্রোগ্রামটা হয়ে গেছে, এইচটিএমএল প্রোগ্রামটা ক্লিয়ার। তো এটা, এরপরে দেখো আমার এলিমেন্ট লেখার নিয়ম। দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, এইখানে দেখো আমরা বডি ট্যাগ লিখছিলাম, এই বডি ট্যাগ এখানে ক্লোজ করেছি, এই এইচটিএমএল লিখছিলাম, এই এইচটিএমএল ট্যাগ ক্লোজ করলাম। এখন এইটা লেখার নিয়মটা কি, দেখো আমরা বাজারে দেখবা অনেক একটা বাটি পাওয়া যায়, ওই বাটির ভিতরে অনেকগুলো বাটি ঢোকানো যায়, তার মানে মনে করো 10টা 20টা বাটি ওর ভিতরে ঢোকানো যাবে একটা বাটির ভিতরে। এখন দেখো তোমার যে প্রথম যে বাটিটা আছে, ওই বাটির ভিতরে একটা বাটি ঢোকালা, তারপরে একটা, তারপরে একটা, তারপরে একটা, তারপরে একটা। এখন দেখো বাটির মুখটা, ঢাকনাটা কখন কিভাবে ক্লোজ করবা, তুমি যদি প্রথমে যে বাটিটা নিয়েছো সেটা ঢাকনাটা বন্ধ করে দাও না, আমরা কি করি, লাস্টে যে বাটিটা ঢুকাই সেই বাটিটা ফার্স্টে ক্লোজ করি, মানে বন্ধ করি ঢাকনাটা, তারপরে পরেরটা, তারপরেরটা, তারপরেরটা, এইভাবে আমরা ক্লোজ করতে থাকি। সেম স্টাইলে এইখানে আমরা দেখো যে ট্যাগটা লাস্টে ব্যবহার করব সেই ট্যাগটা ফার্স্টে ক্লোজ করব। যেমন ধরো এখানে পি একটা ট্যাগ, ইএম একটা ট্যাগ, এরপরে আই লাভ বাংলাদেশ, মানে এই পি ট্যাগ আর ইএম ট্যাগ এর উপরে কাজ করেছে, কার উপরে, আই লাভ বাংলাদেশের উপরে। এখন দেখো এখানে প্রথমে ব্যবহার করেছি কি ট্যাগ, পি ট্যাগ, তারপর কি ইএম ট্যাগ, তাহলে আমার কোন ট্যাগটা আগে ক্লোজ করা উচিত, ইএম ট্যাগ, তা না করে দেখো এখানে পি ট্যাগটা ক্লোজ করেছি, তার মানে কি এটা ওভারলোডিং হয়ে যায়। তো কাজেই আমার সর্বপ্রথম কি করব, ইএম ট্যাগ ক্লোজ করব, দেন পি ট্যাগ ক্লোজ করব, ইএম ট্যাগ তারপর পি ট্যাগ। ওকে, এইভাবে ট্যাগগুলো ক্লোজ করতে হবে। ওকে, এরপরে দেখো আমাদের একটা ট্যাগ আছে হেডিং ট্যাগ, মানে ওয়েব পেজে যদি আমরা কোনো কিছু হেডিং দিতে চাই, যেমন ধরো আমরা যে নিউজ পেপারে দেখি, এই নিউজ পেপারে হেডিং দেওয়া থাকে না, হেডিং কি, কোনোটা একটু বড় হয়, কোনোটা একটু ছোট হয়, তার মানে কি আমাদের এইখানে এইচটিএমএলও 6 ধরনের হেডিং ট্যাগ আছে। কয় ধরনের, 6 ধরনের। H1, H1, এরপরে এটা যেটা লিখে দেবো H1টা ক্লোজ, H1টা সব থেকে বড় একটা ট্যাগ, এরপরে H2 ওর থেকে একটু ছোট, H3 তার থেকে একটু ছোট, H4 তার থেকে একটু ছোট, H5 তার থেকে একটু ছোট, H6টা সবার থেকে ছোট। এখন দেখো আমরা সাধারণত কখনো যদি শিরোনাম দেখো যে ওয়েব পেজে আমার কোথাও শিরোনাম আছে, দ্যাট মিনস হেডিং আছে, এই হেডিং থাকলে আমাদের H3 অথবা H4টা আমরা ব্যবহার করব। কেমন, একটু আইডিয়া করে করতে হবে। দেন আমাদের এই H3 বা H4 যেটা লিখবো সেটাকে ক্লোজ করতে হবে। তো H3 যদি আমরা ব্যবহার করি, এইখানে দেখেন যেমন মনে করো অ্যান অর্ডার লিস্ট, দেন মনে করো এরকম লেখা আছে অ্যান অর্ডার লিস্ট, দেন এখানে আইটেম 1 2 দিয়ে, আইটেম 2 3 দিয়ে, আইটেম 3, এরকম ভাবে লেখা আছে। তার মানে এইটাকে আমরা কি বলতেছি, শিরোনাম, মানে হেডিং। এই হেডিংটা সাধারণত আমরা কিসের ভিতর দেবো, H3 অথবা H4, H3 বা H4টা স্ট্যান্ডার্ড ধরা হয়, অ্যান অর্ডার্ড লিস্ট, ঠিক আছে, দেওয়ার পরে সে এইরকম ভাবে প্রদর্শন করবে। ক্লিয়ার? তো এইভাবে আমরা লিখবো হেডিং ট্যাগ। দেন দেখো প্যারাগ্রাফ ট্যাগ, অলরেডি আমরা এটা নিয়ে বলেছি যে ওয়েব পেজে কোনো কিছু প্যারা প্যারা আকারে যদি প্রদর্শন করতে চাই তাহলে কি ট্যাগ ব্যবহার করতে হবে, পি ট্যাগ। এখানে দেখো আমরা বারবার একটা কথা বলতেছি, এইখানে আমাদের এইচটিএমএল এ ওয়েব পেজে যা কিছু প্রদর্শন করব, কি দিয়ে প্রদর্শন করব, ট্যাগ দিয়ে। ট্যাগের কাজ কি, ওয়েব পেজে কোনো কিছু প্রদর্শন করা। তাহলে প্রত্যেকটা কাজ করার জন্য একটা ট্যাগ আছে, সেই ট্যাগ সম্পর্কে যদি আমি জানতে পারি তাহলে এইচটিএমএল সম্পর্কে জানতে পারবো। তাহলে আমাদের কাজ কি, ট্যাগগুলো মাথায় রাখা, কোন ট্যাগ কি কাজ করে এইটাই মাথায়। যেমন ধরো আমরা এখানে দেখলাম H1 H2 H3 H4 H5 H6,
তাহলে H1, H2, H3 এগুলো কি করে? হেডিং দেওয়ার জন্য। কোনো ওয়েব পেজে কোনো কিছু হেডিং দেওয়ার জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করব? H1, H2, H3 এই ট্যাগ। সেম স্টাইলে প্যারাগ্রাফ ট্যাগ, পি ট্যাগের কাজ কি? প্যারা করা। কোনো কিছু প্যারা আকারে যদি প্রদর্শন করতে চাই তাহলে কোন ট্যাগ ব্যবহার করব? প্যারাগ্রাফ ট্যাগ। যেমন ধরো এইখানে নেলসন ম্যান্ডেলা, এই যে এইটা আমরা দেখতেছি আসলে এটা কি? একটা হেডিং। তাহলে এটা আমরা কি করব? এই মনে করো ডক টাইপ HTML লিখলাম, ডক টাইপ HTML, দেন HTML লিখলাম। এরপরে দেখো এইখানে তোমাকে বলে দিই নাই শিরোনামের কথা, কাজেই আমি হেডিং ট্যাগ, হেড ট্যাগটা ব্যবহার করব না। দেন আমরা কি ট্যাগ? বডি ট্যাগে চলে আসব। বডি ট্যাগের ভিতরে দেখো এখানে নেলসন ম্যান্ডেলা, তাহলে এইটা হেডিং আছে, এই জন্য H3 দিলাম। H3 দিয়ে লিখবো কি? নেলসন ম্যান্ডেলা। ওই পর্যন্ত লিখে আমরা H3টা ক্লোজ করে দেব। কেমন? এরপরে দেখো এই যে একটা দাগ আছে না, দাগ দেওয়ার জন্য আমরা কি বলেছিলাম? HR। তাহলে HR এই ট্যাগ আমরা এটা ব্যবহার করলাম, HR। এই HR দিলেই কি করবে? সেই রকম দাগ দিয়ে দেবে। এখন দেখো এই একটা প্যারা, এই একটা প্যারা, এই একটা প্যারা। তাহলে এই বডির ভিতরে আমরা এই পি ট্যাগ দিলাম, পি ট্যাগ দিয়ে দিলাম, এখান থেকে শুরু করে এই পি ট্যাগ এখানে ক্লোজ হয়ে গেল। আবার একটা পি ট্যাগ শুরু হয়েছে, এইখানে একটা পি ট্যাগ দিলাম, পি ট্যাগ দিয়ে এই লেখাগুলো লিখলাম, দেন এখানে পি ট্যাগটা ক্লোজ করে দিলাম। আবার একটা পি ট্যাগ এখানে শুরু হয়েছে, তার মানে একটা প্যারা, দুইটা প্যারা, তিনটা প্যারা। তাহলে প্রত্যেকটার জন্য এখানে পি ট্যাগ শুরু হবে, এখানে পি ট্যাগ ক্লোজ হবে, এখানে পি ট্যাগ শুরু হবে, এখানে পি ট্যাগ ক্লোজ হবে, এন্ড পি ট্যাগ ক্লোজ হবে, ওপেন, এটা ওপেন ট্যাগ আর এটা ক্লোজিং ট্যাগ। তারপর বডি ট্যাগ ক্লোজ, HTML ট্যাগ ক্লোজ, শেষ প্রোগ্রামটা। কেমন? এখন দেখো এই যে HTML ট্যাগের আমরা দেখছিলাম কি? অ্যাট্রিবিউট। দেখো HTML ট্যাগ, এটা পি ট্যাগ, পি ট্যাগের ভিতরে অ্যালাইন ইকুয়াল টু লেফট। লেফট মানে কি? ওয়েব পেজের লেফট সাইডে আমার প্যারাগ্রাফটা প্রদর্শন করবে। তাহলে এখানে এটা আছে অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের ভ্যালু ডাবল কোটেশন, এই ট্যাগটা আমার কমপ্লিট হলো। দিস প্যারাগ্রাফ ইজ লেফট অ্যালাইনমেন্ট। এখানে কি? এই লেফট সাইডে এই প্যারাগ্রাফটা প্রদর্শন করবে। এখানে একটা লাইন আছে, অনেকগুলো লাইন হতে পারে। এখন এই পি ট্যাগ এখানে ক্লোজ, এই পি ট্যাগ শুরু, অ্যালাইন ইকুয়াল টু রাইট, দিস প্যারাগ্রাফ ইজ রাইট অ্যালাইন। দেখো তো এই প্যারাটা কোথায় গেছে? রাইট সাইডে। দেন আরেকটা পি ট্যাগ দিয়ে অ্যালাইন দিলাম সেন্টার। এই দেখো এখানে প্যারাটা কি কোথায় প্রদর্শন করবে? সেন্টারে প্রদর্শন করবে। তারপরে আমরা এই বডি ট্যাগ ক্লোজ, HTML ট্যাগ ক্লোজ। ওকে, দেন তার মানে আমরা দেখলাম কি এইখানে প্যারাগ্রাফটাকে আমরা পি ট্যাগে কিভাবে অ্যাট্রিবিউট অ্যাড করব। তাহলে দেখো ট্যাগ সম্পর্কে জানতে হবে, সাথে সাথে ওই ট্যাগের যে অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউট সম্পর্কে জানতে হবে, তবেই তুমি HTML শিখে ফেলতে পারবে। ক্লিয়ার? তো এরপরে আমাদের যে জিনিসটা আছে সেটাকে টেক্সট ফরম্যাটিং। তো আমরা দেখো টেক্সট ফরম্যাটিং মানে কি? টেক্সটের উপরে বিভিন্ন ধরনের কাজ করা। ঠিক আছে? টেক্সটের বিভিন্ন টেক্সট মানে কোনো লেখা, এই লেখার উপরে বিভিন্ন রকমের কাজ করা। এই কাজ করার জন্য আমাদের কি দিয়ে কি কাজ করে, কোন ট্যাগ দিয়ে কি কাজ করে সেইটা সম্পর্কে জানতে হবে। যেমন ধরো স্মল, এই স্মল একটা ট্যাগ। এই ট্যাগের কাজ হচ্ছে কি? আমাদের সাধারণত নর্মাল যে ফন্ট থাকে, সাইজ থাকে, সেই সাইজটার থেকে আরেকটু ছোট করে দেওয়া। বিগ কি করবে? বিগ হচ্ছে যে নর্মাল যে টেক্সট আছে সেই টেক্সটটাকে এক সাইজে একটু বড় করে দেবে। এমফেসাইজ করা, দ্যাট মিনস মনে করো 1 পৃষ্ঠার একটা লেখা আছে, ওর ভিতরে তুমি একটা ওয়ার্ডে কোনো একটা কাজ করবা, দেখবা ওই ওয়ার্ডটা ট্যাগে দেওয়ার পরে ওই ওয়ার্ডটা লিখে দিলে ওই ওয়ার্ডটা একটু ডিফারেন্ট দেখাবে। ঠিক আছে? এমফেসাইজ করা। স্ট্রং মানে বোল্ড করা এবং স্ট্রং করা একই কাজ। বোল্ড করা মানে কি? একটু মোটা করে দেওয়া, কোনো একটা লেখা একটু মোটা করে দেখানো। এই বি ট্যাগ দিয়েও করতে পারো, আবার স্ট্রং ট্যাগ দিয়েও করতে পারো। আই ট্যাগের কাজ কি? ইটালিক করে দেওয়া। আমাদের যদি কোনো একটা লেখা দেখি ইটালিক আছে, সেই লেখাটা আই ট্যাগ দিয়ে দিতে হবে। ইউ ট্যাগ মানে আন্ডারলাইন, কোনো একটা লেখার নিচে যদি এরকম আন্ডারলাইন দিতে চাই তখন আমরা কি ট্যাগ ব্যবহার করব? ইউ ট্যাগ। দেন ডেল ট্যাগ। দেখো ডেল ট্যাগের কাজ কি? কোনো একটা লেখা আছে, এই লেখাটা দিস ইজ এ ডিলিটেড টেক্সট, মনে করো এরকম লেখা আছে টেক্সট, ডিলিটেড টেক্সট এইরকম। দেখো কোনো একটা লেখার মাঝখান দিয়ে এরকম একটা দাগ দিয়ে দেওয়া মানে কেটে দেওয়া, এটার জন্য আমরা কি দেব? ডেল ট্যাগ বা স্টাইল, এই দুইটা যে কোনো একটা ইউজ করতে পারি।
সাব, সাব বলতে বোঝাচ্ছে মনে করো আমাদের H2O আছে, এই এইচটার নিচেই দেখো 2 লেখাটা আছে। তো এই যে কোনো কিছু লেখার নিচে যদি কোনো কিছু লিখতে চাই, যেমন ধরো এখানে বাংলাদেশ আছে, বাংলাদেশ বিউটিফুল, এখানে লেখা আছে বিউটিফুল। দেখেন এইখানে দেখো এই বাংলাদেশ লেখার নিচে যে বিউটিফুল লেখাটা প্রদর্শন করতে হবে, এইটার জন্য আমরা একটা ট্যাগ ব্যবহার করব। কি ট্যাগ? সাব। সাব বলতে বোঝাচ্ছে সাবস্ক্রিপ্ট। তাহলে এই বাংলাদেশ লিখবো, বাংলাদেশ লেখার পরে বিউটিফুল, এই সাব দিয়ে বিউটিফুল দেব, এই সাব ক্লোজ। কেমন? তখন কি করবে, এই বাংলাদেশ লেখার নিচেই এই সাব বিউটিফুল লেখাটা প্রদর্শন করবে। কেমন? সুপার স্ক্রিপ্ট। সুপ, সুপ বলতে কি বোঝাচ্ছে? সুপ, সুপ হচ্ছে সুপার স্ক্রিপ্ট, মানে কোনো কিছু উপরে লেখা। যেমন ধরো এ টু দি পাওয়ার বি, এর উপরে কি লেখা? বি। তখন আমাদের এটাকে এ দেব, দেওয়ার পরে সুপ, বি দেব, দেন তোমার সুপ ক্লোজ। ঠিক আছে? সুপ বলতে কি বোঝাচ্ছে? সুপার স্ক্রিপ্ট, মানে উপরে লেখা প্রদর্শন করা। সাব বলতে বোঝাচ্ছে কি? নিচে। তাহলে এই ট্যাগগুলো যদি তুমি জানো তাহলে অবশ্যই কাজ করতে পারবা টেক্সটের ফরম্যাটিং। যেমন ধরো এখানে আমি যে কথাগুলো বলছি এটা তুমি বুঝতে পারছো। এখন দেখো এইখানে সাপোজ মনে করো আমাদের ওয়েব পেজে কোনো একটা লেখা প্রদর্শন করব। কিভাবে ওয়েব পেজে প্রদর্শন করব? এফ অফ এন ইকুয়াল টু এফ অফ এন মাইনাস ওয়ান প্লাস এফ অফ এন মাইনাস টু। এই লেখাটা যদি আমরা ওয়েব পেজে প্রদর্শন করতে চাই, তোমাকে বললো এই লেখাটা ওয়েব পেজে কিভাবে প্রদর্শন করবা, তার জন্য HTML প্রোগ্রামটা লেখো। তাহলে সর্বপ্রথম আমরা কি লিখব? এই যে ডক টাইপ HTML বডি, বডির ভিতরে দেখো এফ দিব, দেওয়ার পরে এই নিচে এন আনতে হবে। নিচে এন আনার জন্য আমরা কি দেব? সাব। এই সাব দিলাম, সাব দিয়ে কি লিখলাম? এন এন দিয়ে এই সাব ক্লোজ। কেমন? দেন ইকুয়াল আছে, ইকুয়াল দিয়ে এফ দিব। এফ এর নিচে দেখো কি আছে? এন মাইনাস ওয়ান। দেন আমরা কি দেব? সাব, সাব ট্যাগ এন মাইনাস ওয়ান, এই সাব ট্যাগ এখানে ক্লোজ। দেন প্লাস এফ দেব, এফ দিয়ে দেখো নিচে কি আছে? এন মাইনাস টু, এই সাব সাব এন মাইনাস টু, এই সাব ট্যাগ ক্লোজ। ওকে, দেন দেখো আমার লেখাটা কমপ্লিট। দেন আমাদের কি? এই বডিটাকে এখানে ক্লোজ, এরপরে আমাদের এই HTML ট্যাগ ক্লোজ। এই আমাদের লেখা শেষ। বুঝতে পারছো বিষয়টা? এখন দেখো যদি আমাকে যদি বলে এর পাওয়ার এইটা, এইটা যদি ওয়েব পেজে প্রদর্শন করতে বলে, তার HTML ট্যাগ কি? এর পাওয়ার কি? বি, তার পাওয়ার সি। তখন আমরা দেখো এ লিখবো, বডির ভিতরে লিখবো এ, সুপ, সুপ মানে কি? সুপার স্ক্রিপ্ট। কি? বি আছে, এই বি দিলাম। এখন দেখো তুমি যদি এখানে সুপটা ক্লোজ করে দাও, তার মানে কি? ক্লোজ করে মনে করো এরকম লিখলা এ সুপ, বি এই সুপ ক্লোজ, সুপ ক্লোজ, এরপরে সুপ আবার এক দিলা সুপ। তখন দেখো এটা দেখাবে কি? এ এরপর বি, এখানে এরকম ভাবে দেখাবে। এটা তো না, আমার বির উপর পরে, বির উপরে কি আছে? সি, এরকম দেখাবে সি। তার বির উপরে সি আনার জন্য আমার কি করতে হবে? তখন এই সুপটা ক্লোজ না করে আবার আমি সুপ লিখবো, সুপ, সুপ দিয়ে এই সি দেব। এইবার এই সুপটাকে এই ক্লোজ করলাম, দেন এই সুপটা এখানে ক্লোজ করে দিলাম। ওকে, তারপর আমাদের বডি ট্যাগ ক্লোজ, HTML ট্যাগ ক্লোজ, কমপ্লিট। এখন দেখো যদি আমাকে এই লেখাটা প্রদর্শন করতে পারে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট অ্যাজ এ নর্মাল এ দেব, সাব কত? 1 সাব ক্লোজ, প্লাস বি সাব 2 সাব ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এটা তো নর্মাল, এটা কোনো কিছু না। এরপরে দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের উপরে কি আছে? 2। দেন আমরা সুপ দেব, সুপ দিয়ে কি লিখবো? 2 সুপ ক্লোজ ইকুয়াল এ সাব 1 সাব ক্লোজ, এরপরে এর উপরে কি আছে? 2, তাহলে সুপ 2 সুপ ক্লোজ প্লাস 2 এ সাব 1 সাব ক্লোজ। এভাবে আর কি লিখে দেবো, আশা করি তুমি পারবে। ঠিক আছে, তো এটাই ছিল মোটামুটি। দেখো তোমরা এইটা করার একটু চেষ্টা করবে, কেমন? তোমাদের উপরে প্র্যাকটিস এটা তোমরা করবা, কেমন? আশা করি তোমরা পারবা। একটু খেয়াল করো কিভাবে লেখা হয়েছে। দেখো এইখানে যে কিন্তু শেষ হয়ে গেছে, পরের লাইনে চলে আসছে। এইখানে লেখার পরে কিন্তু পরের লাইন আসছে, এখানে এইটুকু লেখার পরে পরের লাইন আসছে।
পরের লাইনের জন্য কোনটা, বিয়ার ট্যাগ। তো ওকে, এই পর্যন্তই ছিল আমাদের মোটামুটি আজকের ক্লাসটা। আশা করি তোমাদের ভালো লাগছে। পরবর্তী ক্লাসটা আমাদের লিস্ট নিয়ে হবে, অবশ্যই তোমরা এটা দেখবে। আগে এই জিনিসটাই তুমি ভালো করে পড়বা, কারণ কি দেখো, আমাদের বেসিক জিনিসটা যদি না জানো তাহলে এগোনে যাবে না। বেসিক জিনিসটা ভালো করে শেখো, একটু টাইম নিয়ে দেখবা এইটা। ওকে, ভালো থেকো, দেখা হবে পরের সেশনে।